হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার রমজান মাসটা কেমন কাটছে? প্রতিবারের মতো এবারও আমার রমজান মাসটা খুব ভালোই কাটছে। আজকে আমি চলে আসলাম রমজানের একটা ব্লগ নিয়ে। সেই দিন বড় আপু, ছোট আপু, দুলাভাই, ভাইয়া সবার জন্য একটা ইফতার আয়োজন করেছিলাম বাসায়। তো সকাল থেকে ইফতার আগ পর্যন্ত আমি কি কি করেছি সবকিছুর ডিটেলস এই ব্লগে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি খুব সকাল সকাল উঠে যাই, যেহেতু আমার অনেক কিছু রেডি করতে হবে। প্রথমে আমি চুলায় ফালুদাটা বসিয়ে দিই, তারপর আমি অন্য চুলায় চুলা সিদ্ধ করতে দিয়ে দিই। রমজান মাসে আমাদের বাসায় সবাই চুলার বোরটা খেতে খুব পছন্দ করে। ইফতার আইটেম যেহেতু অনেকগুলো হবে, তাই আমি চুলা অল্প করে বিস্তি দিয়েছি। এদিকে ফালুদা রান্না করতে দিয়ে আমি শরবতটা রেডি করে ফেলি। শরবত রেডি করার পর ফ্রিজে রেখে দিব, যেহেতু আমার সব কাজ টাইম মেনটেন করে করতে হচ্ছে। আমি চাচ্ছিলাম না আমার একটা সময়ও নষ্ট হোক। এই ফাঁকে আমার ফালুদাটাও রেডি হয়ে যায়। এরপর আমি অন্য চুলা পুডিং এর জন্য ক্যারামেলটা সেট করে নিই। এখানে আমি পুডিং এর জন্য হাঁসের ডিমগুলো নিয়ে নিচ্ছিলাম। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমি পুডিংটা ওভেনে দিয়ে দিব। দুপুরে নামাজটা শেষ করে আমি রোল সমোসাগুলো বানাতে বসে যাই। এখানে আমি বিফ কাবাবগুলো রেডি করছিলাম। কাবাবগুলো সব রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। এরপর আমি এক এক করে বিফ রোলগুলো বানিয়ে ফেলি। আমি এখানে রেডিমেড শিট ইউজ করেছি। শিটগুলো আমি নিয়েছি ফ্রেশ ফুড পেজ থেকে। আমি ওনাদের পেজ থেকে রোল আর সমোসার জন্য কিছু শিট অর্ডার করেছিলাম। শিটগুলো আমার বেশ ভালোই লেগেছে। রেডিমেড শিটগুলো আমার কাজকে খুব সহজ করে দেয়। রোলগুলো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছিলাম। আমি এসব কাজে তেমন একটা এক্সপার্ট না। আমি চাচ্ছিলাম এবার ইফতার আইটেমে সবকিছু যাতে হাতে বানানো আইটেম থাকুক, তাই যেভাবে পারি প্রতিটা আইটেমে হাতে বানানোর চেষ্টা করেছি। রোল সমোসাগুলো বানানোর পর আমি সবগুলো একটা বক্সে নিয়ে নিই। এরপর ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিই। এখন আমি ছোলাগুলো রান্না করে নিব। অন্য চুলে আমি হালিমের জন্য পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের কালার চলে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর আমি হালিমের মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। ওই ফাঁকে আমি আমার পুডিংটা মোল্ড আউট করে নিব। মাশাআল্লাহ, আমার পুডিং এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হালিমের মাংসটা রেডি করার সময় আমি চিকেন ফ্রাই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি চিকেনগুলোকে ব্রেড ক্রামে কোট করে রেখে দিব। এই ফাঁকে আমার হাজবেন্ড আমাকে এসে বলছিল বাদ বাকি চিকেনগুলো রেডি করে নিবে, আমাকে অন্যান্য কাজগুলো সেরে নিতে বলে। তো আমি ওই ফাঁকে ফালুদাগুলো গ্লাসে নিয়ে নিচ্ছিলাম। প্রতিটা গ্লাসে ফালুদা নেওয়ার পর জেলিও দিয়ে দিই। আর এদিকে আমার হাজবেন্ড চিকেনগুলো রেডি করছিল। মাশাআল্লাহ, আমার হাজবেন্ড আমার প্রতিটা কাজে এভাবে হেল্প করে। হাজবেন্ডরা যখন এত কাজের ভিড়ের মধ্যেও বউদেরকে হেল্প করে, তখন মনে মনে খুব শান্তি লাগে। অতিরিক্ত কাজের চাপ থাকলেও মাথা খারাপ থাকে না। ফালুদাটা ফ্রিজে রাখার পর আমি কিচেনে চলে আসি। এরপর হালিমটা ফুল রেডি করে নিই। গরম তেল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমি আসরের নামাজ পড়ার জন্য চলে যাই। আসরের নামাজ পড়ে আমি আবার কিচেনে চলে আসি ভাজা পোড়া কাজ করার জন্য। তখন বাজছিল 5টা। আমার হাতে তখন আর 1 ঘন্টার মতো টাইম ছিল। ওই ফাঁকে বড় আপুর মেয়ে আফরাইউসারা চলে আসে। ওরা আসার পর আমাকে অনেক হেল্প করে। আমি এদিকে ভাজা পোড়া কাজগুলো করছিলাম আর ওরা টেবিলে সবকিছু সাজিয়ে দিচ্ছিল। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিই। এরপর রোল, সমোসা, কাবাব এক এক করে ভেজে নিচ্ছিলাম। মাম্মিস বেকারি থেকে আমি মুন পাই আর কাবাব অর্ডার করেছিলাম। ওদের মুন পাই আর কাবাব খুবই মজা ছিল। আপনারা চাইলে মাম্মিস বেকারি থেকে এই রমজানে হোমমেড আইটেম গুলো নিয়ে নিতে পারেন। সবার লাস্টে আমি পেঁয়াজগুলো ভেজে নিই যাতে ক্রিস্পি থাকে। এরপর আমি হালিমটা গরম গরম এই মাটির হাঁড়িতে সার্ভ করি, যাতে দেখতে সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, আজান দেওয়ার আগে ইফতারের সবগুলো আইটেম টেবিলে দেওয়া শেষ। টাইম মেনটেন করে করলেই সব কাজ বরাবর টাইমে হয়ে যায়। এরপর সবাইকে ইফতার করার জন্য ডাকলাম। আপু দুলাভাইরা ডাইনিং এ বসে আর বাচ্চাদের জন্য ড্রয়িং রুমে ইফতারের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, সবাই ইফতার আইটেম গুলোকে খুব প্রশংসা করে। সবার নাকি খেয়ে খুব ভালো লেগেছে। আমার শুনে খুব শান্তি লাগছিল, কারণ সবকিছু আমি নিজে হাতে বানিয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।